মিলাদুন্নবী মাহফিলে এক হুজুর হাদিস থেকে প্রমাণ দেন মিলাদুন্নবী আছে আর বাকি সব বেদাত। আবার সিরাতুন্নবী মাহফিলে আরেক হুজুর এসে প্রমাণ দেন তারটা সঠিক, বাকি সব বেদাত। এখানে কোন পথ সঠিক, আমি কোনটা মানবো? আমি জেনারেল লাইনে শিক্ষিত। এক এক হুজুর এক একটা বলবে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে যারা পৃথিবীতে বেঁচে থাকবা তোমরা দেখবা নানান মত, এক এক হুজুর এক একটা বলে, এরকম অনেক কিছু দেখবা তোমরা। ওই সময় আমরা কি করব? নবীজি বলে গেছেন না, জান নাই? তিনি বলে গেছেন ফালাইকুম বিসুন্নতি, তোমরা দেখবা আমি কি করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছে। কোন হুজুর কি বলে দেখো, হুজুর কোরআন থেকে হাদিস থেকে রেফারেন্স দেয় কিনা, সম্ভব হলে মিলাও, বাংলা অনুবাদ হয়ে গেছে সব। এরপরে তুমি সেটা অনুযায়ী আমল করো। যদি আল্লাহ না করুক ভুলও হয় তোমার, তাও আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু হুজুরের দোষ দিয়ে পার পাবা। আমি প্রায় সময় বলার চেষ্টা করি ভাই, একটা এক্সাম্পল দিয়া। আচ্ছা, এই যে আপনারা তেল খান, সয়াবিন তেল, বিভিন্ন ব্র্যান্ডের তেল আছে না? তীর আছে, রূপচান্দা আছে, বসুন্ধরা আছে, ফ্রেশ আছে, হ্যাঁ, পুষ্টি আছে, আর অনেকগুলো আছে না? কোনটা খাঁটি বলে? কোনটা বেশি খাঁটি? এটার কোনো উত্তর দেওয়া যাবে? কারণ সব কোম্পানির বোতলের গায়ে লেখা আছে 100% খাঁটি। আজ পর্যন্ত কোন কোম্পানি পাইছেন যে বলে ভাই আমি 2 নম্বরই কথা বলি না, আমার 99% খাঁটি, 1% ভেজাল আছে? এরকম বলে কেউ? বলার সময় তো চান্দু বলে কি 100% খাঁটি। আপনি তখনও রাগ করে বলছেন যে এ বেলায় এরটা খাঁটি, এর বলে এরটা খাঁটি, এই বলে এরটা খাঁটি, এতজনে এত কথা বলে, তো তেলই খাবো না। শেয়ানা পাবলিক, এখানে তো এটা বলেন না। একদিন এটা কিনা খান, আরেকদিন ওইটা কিনা খান, দেখেন পেটে বুটবাট করে কিনা, ফুটফাট করে কিনা, শরীরের সাথে আপনার ম্যাচ করে গেছে, টাকাও মিলে গেছে, কোনোটা ভালো মনে হয়েছে আপনি সেটাই খান। ঠিক না ভাই? ঠিক। বিবেক খরচ করেন, বুদ্ধি খরচ করেন, বুঝার চেষ্টা করেন। দুনিয়াটা তো ভালোই বুঝেন মাশাআল্লাহ। শুধু আখিরাতের বেলা আসলে, ইসলামের বেলা আসলে শুধু হুজুরদের গায়ের সব দোষ দিয়ে আপনি ফেরেশতা হয়ে যান। আমরা কোন দিক যাব? বাহ, আল্লাহ আপনাকে আকল বিবেক দিছে না, দেয় নাই? 7 সমুদ্র 13 নদী পার হইয়া নামটাও লিখতে পারে না, 1 2 3ও চিনে না, এই লোক সৌদি আরব চলে গেছে। আছে না নাই? পয়সার জন্য তো অনেক কিছু করতে পারেন। ইসলাম বোঝার জন্য কয় হুজুরের কাছে গেছেন, কয়টা কিতাব খুলছেন, কয়টা কোরআন খুলছেন, হুজুরের কাছ থেকে দলিল খুঁজছেন, ভালো করে 10 হুজুরের কথা শুনে কোনটা সঠিক মনে হয়, কোনটা নবীজির সাথে মিলে, কোন হাদিসের সাথে মিলে, এটা একটু যাচাই করার চেষ্টা করি, একটু চেক করার চেষ্টা করি, ক্রস চেক করার চেষ্টা করি। কয় জায়গায় গেছেন? 50 টাকার একটা লাউ, এটা কেনার জন্য টিপতে 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 লাউরে এমন 12টা বাজান বাজাইছেন যে লাউ বেচারা বেচতে বসছে, সে বলে ভাই কিনলে কিনেন, না কিনলে নাই, খবরদার নখ দিবেন না। ঠিক না ভাই? ঠিক। যে 50 টাকার লাউটা কিনবো, এটা যেন ভেজাল না হয়, এজন্য আমি টিপা দেখি, তাই না? আলু পটল কিনেন, এত চেক করেন। আমাদের কাছে ইসলামটার দাম আলু পটল আর লাউ চাইতে কম হয়ে গেছে। যে যাচাই করার দরকার, যাচাই বাছাই করার দরকার নাই, চেক করার দরকার নাই, চেক করার জন্য কষ্ট করতে রাজি না। লাউর পিছনে যত কষ্ট করি, যত টিপ দেই, হুজুরদেরকে এত টিপি টিপি দেখি না, হুজুরেরটা ঠিক না ওরটা ঠিক। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহর নবীর নামে দুরূদ প্রেরণ করা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি দুরূদ প্রেরণ করা, এটা অনেক বড় ইবাদত ভাই, অনেক বড় সওয়াবের কাজ। আপনি যদি চান আল্লাহ আপনার সব দোয়া কবুল করুক, তো আপনি দুরূদ শরীফ পড়বেন। আপনি যদি বিপদে পড়ে যান, সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়বেন, দেখবেন সাথে সাথে আল্লাহ তাআলা বিপদ দূর করেছে। দুটি আমল, দুরূদ আর ইস্তেগফার, আমার জীবনে অনেকবার দেখেছি আমি চরম বিপদের মুখোমুখি। এই দুইটা আমল প্রতি মুহূর্তে করতে থেকেছি, আল্লাহ তাআলা অলৌকিকভাবে, অবিশ্বাস্যভাবে সাহায্য করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়, দুরূদ এবং ইস্তেগফার, এই দুইটা আমল কোনো বিপদগ্রস্ত মানুষ যদি করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন পথ বের করে দেন, সে কল্পনা করতে পারে না বিপদ দূর করার। তো এই যে দুরূদ, এত ফজিলতপূর্ণ আমল, এই দুরূদটা বসে পড়বে না দাঁড়ায় পড়বে? কথা বলেন। দুরূদ বসে পড়তে হবে না দাঁড়ায় পড়তে হবে? দুরূদ বসে পড়বে না দাঁড়ায় পড়বে? কোরআন হাদিসে ব্যাপারে কিচ্ছু বলা হয়নি। অতএব এই বসা লোকেরাও দুরূদ পড়তে পারবে, দাঁড়ানো লোকেরাও দুরূদ। কথা কি বুঝতে পারছেন? দুরূদ বসেও পড়ানো যায়, দাঁড়ায়ও পড়া যায়, শুয়েও পড়তে পারে কেউ, কোনো অসুবিধা নাই। কিন্তু কেউ যদি মনে করে দুরূদ পড়তে 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 একটা পর্যায়ে সবাই দাঁড়ায় যাইতে হবে, তাহলে সমস্যা আছে। কারণ আপনি দুরূদ পড়তে পড়তে যে হঠাৎ দাঁড়ায় গেলেন, ভাই আমার,
আপনাকে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ পড়ার ব্যাপারে বলেছেন এই কথা? কোরআন হাদিসে কোথাও আছে যে তোমরা যখন দুরূদ পড়বা আমার প্রতি পড়তে 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 একটা পর্যায়ে আমার সম্মানে তোমরা দাঁড়ায় যাইতে হবে? এরকম কথা যদি আমার নবীজি বলে থাকেন অবশ্যই দাঁড়াইতে হবে। কোরআনে যদি বলে থাকে অবশ্যই করতে হবে। আর যদি কোরআন হাদিস না বলে তা আপনি বসা আলাদেরকে বলবেন ভাই দুরূদ পড়তেছেন দাঁড়ায় যান, অথবা দাঁড়ানোদেরকে আমি যদি বলি ভাই আপনারা দাঁড়ায় দাঁড়ায় দুরূদ পড়তেছেন কেন, বসে যান, এই দুইটার কোনোটাই করার অধিকার আমার আছে নাই। আমাদের যেসব ভাইয়েরা দুরূদ পড়তে পড়তে হঠাৎ দাঁড়ায় যায় ওনারা কিন্তু নবীজির সম্মানার্থেই দাঁড়ায়, ঠিক না বেঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান ভালোবাসার জন্য দাঁড়ায় না? কিন্তু ভাইরে, নবীর প্রতি ভালোবাসা প্রকাশের পদ্ধতিটাও হইতে হবে নবীর বাতানো। নিজের মন গড়া পদ্ধতি যদি বাহির করি ইবাদতের, তাহলে সেটা নবীজি সতর্ক করেছেন বিদআত করতে। ভাইরা আমার, যারা কিয়াম করেন, মিলাদ পড়তে পড়তে দাঁড়ায়া কিয়াম করেন, তাদের প্রতি আমাদের অনুরোধ, রাগ করার কিছু নাই ভাই। আমি আপনার মুসলমান ভাই, আমি চাই আপনি আমার সাথে জান্নাতে যান, আমি আপনার সাথে জান্নাতে যেতে পারি। আমি আপনার ভালোর জন্য বলছি। আপনি যে সমস্ত আলিমরা আপনাকে বলেন কিয়াম করার জন্য, ওনাদেরকে অনুরোধ করেন যে হুজুর, কোরআন হাদিসে কোথাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দুরূদ পড়তে পড়তে দাঁড়ায় যেতে বলেছেন কিনা, যদি বলে থাকেন সেটা কোথায় আছে আপনি দেখান, আমিও একই আমল করবো ইনশাআল্লাহ। আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে নিজের মন গড়া যদি আমি ইবাদতের পদ্ধতি বানায় নিই তাহলে বেদাত হবে, আর বেদাতের ঠিকানা হবে জাহান্নাম ভাই। আচ্ছা, আমরা নামাজের মধ্যে দুরূদ কি আপনাদের এলাকায় বসে পড়েন না দাঁড়ায় পড়েন? নামাজের মধ্যে শেষ বৈঠকে দুরূদ পড়েন না আপনারা? এই দুরূদটা কি বসে পড়েন না দাঁড়ায় পড়েন? এই দুরূদের চাইতে শ্রেষ্ঠ কোনো দুরূদ নাই। সেই জায়গায় দুরূদ পড়তে পড়তে যদি দাঁড়ানো না লাগে তা নামাজের বাইরে কেন দাঁড়ানো লাগবে ভাই? কথা কি বুঝছেন না বুঝেন নাই? দুরূদ যদি বসে পড়লে বেয়াদবি হইতো তো আল্লাহ তাআলা বসে নামাজে দুরূদ দিতেন না, বলতেন দাঁড়ায় সূরা ফাতিহার সময় দুরূদ পড়ার কথা, ঠিক না বেঠিক? অথবা বসে আছেন আত্তাহিয়াতু পড়ছেন, দুরূদের সময় দাঁড়ায় যান। আল্লাহ তাআলা কি এরকম নির্দেশ দিয়েছেন? তাহলে আপনি নামাজের বাইরে কেন এটাকে জরুরি মনে করতেছেন? আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তবে ভাই, এগুলো নিয়ে কামড়া কামড়ি করা যাবে না, ঝগড়াঝাটি করা যাবে না। ভাইয়েরা আমার, অনেক লোকজন আছে আমাদের সমাজে যারা এগুলো নিয়ে মারামারি করে। যদি কেউ কিয়াম করে আমার কোনো ভাই করুক, তার সাথে ঝগড়াঝাটি বা গন্ডগোলে যাবেন না। এই গন্ডগোল করার কোনো অনুমতি ইসলাম আমাদেরকে দেয় নাই। আপনি না করাটাকে মনে করতেছেন সুন্নাহ সম্মত, আপনি করবেন না, কিন্তু কোনো ভাইয়ের সাথে ভেজালে যাবেন না। এলাকাতে আজ মুসলমানদেরকে শয়তান অনেক রকম ভেজালের মধ্যে লাগাই দিস। আমি মাসআলাটা চেষ্টা করছি কোরআন হাদিসের আলোকে আমার দৃষ্টিভঙ্গি তুলে ধরার। যদি আমারটা ভুল হয় তাহলে আরেকজন তারটা তুলে ধরবেন, মানুষ সঠিকটা গ্রহণ করবে। কেউ যদি কোনো আলেমের মাসআলা ফতোয়া শুনে আমল করেন না, তিনি ভুলও করেন, তার বুঝে মনে হয়েছে এটা সঠিক, তারপরে দেখা গেছে ভুল, ইনশাআল্লাহ আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাবে, নাজাত হয়ে যাবে, তো আপনি ঝগড়া করে লাভ কি?